নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কলেজ ছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এক বিরাট সুখবর। উচ্চশিক্ষায় মেয়েদের ড্রপ আউট বা পড়াশোনা ছেড়ে দেওয়ার হার কমাতে 2026-27 অর্থবর্ষের বাজেটে এক ঐতিহাসিক ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী ডাক্তার স্বপন দাশগুপ্ত। এবার থেকে সরকারি ও সরকারি পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক স্তরে ভর্তি হলেই ছাত্রীরা পেয়ে যাবেন এককালীন 50,000 টাকা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার দিচ্ছে এই বিশাল আর্থিক সহায়তা। এই স্কিমটি আসলে কি? কারা কারা আবেদন করতে পারবেন? কি কি শর্ত রয়েছে? আর কবে থেকেই বা আবেদন শুরু হবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জেনে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই আসি, কি এই প্রকল্প? পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 অর্থবর্ষের বাজেট অধিবেশনে এই বিশেষ আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। অনেক সময় দেখা যায় স্কুলের গণ্ডি পার করার পর আর্থিক অভাব বা অন্য কোনো সামাজিক কারণে বহু ছাত্রী কলেজে ভর্তি হতে পারেন না বা মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন। এই ড্রপ আউটের হার কমিয়ে মেয়েদের উচ্চশিক্ষা তা আরও উৎসাহিত করতেই এই যুগান্তকারী স্কিম নিয়ে এসেছে রাজ্য সরকার। আপনাদের জানিয়ে রাখি, এই স্কিমটিকে সফলভাবে বাস্তবায়িত করতে রাজ্য সরকার ইতিমধ্যেই 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে। অর্থাৎ রাজ্যের হাজার হাজার ছাত্রী এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হতে চলেছেন। এটি নারী ক্ষমতায়ন ও উচ্চশিক্ষার প্রসারে একটি বড় পদক্ষেপ। এবার নিশ্চয়ই ভাবছেন, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? অর্থমন্ত্রীর বাজেট ঘোষণা অনুযায়ী এই সুবিধা পাওয়ার জন্য মূলত 3টি মূল বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই একজন ছাত্রী হতে হবে। দ্বিতীয়ত, তাকে পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি অথবা সরকারি পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ বি.এ.বি, এসসিবি, কম বা সম্মানের স্নাতক স্তরের কোর্সে প্রথম বর্ষে ভর্তি হতে হবে। তৃতীয়ত, এই সুবিধা শুধুমাত্র ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, তাই কলেজের সাধারণ ছাত্রীরাই এর মূল লক্ষ্য। এই মোটা অঙ্কের আর্থিক সুবিধা পেতে গেলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। অর্থমন্ত্রীর ঘোষণা থেকে যে মূল শর্তগুলো উঠে এসেছে সেগুলি হল: আবেদনকারী ছাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত ছাত্রীরা এই নির্দিষ্ট স্কিমের আওতাভুক্ত নন। দ্বিতীয় শর্ত হল, ছাত্রীটিকে অবশ্যই সরকারি বা সরকারি পোষিত কলেজের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে হবে। কোনো বেসরকারি বা প্রাইভেট কলেজের ছাত্রীরা এই সুবিধা পাবেন না। আর শেষ শর্ত হল, স্নাতক স্তরে বা কলেজে ভর্তির সময়েই এই স্কিমের সুবিধা দেওয়া হবে, যাতে ভর্তির খরচ এবং প্রথম বর্ষের পড়াশোনার খরচ সহজেই চালানো যায়। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কিভাবে আবেদন করবেন? যেহেতু এটি 2026-27 অর্থবর্ষের বাজেটে সদ্য ঘোষিত একটি নতুন স্কিম, তাই সরকার খুব শীঘ্রই এর জন্য একটি ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করবে, অথবা বাংলার বর্তমান জনপ্রিয় স্কিমগুলোর যেমন কন্যাশ্রী বা ঐক্যশ্রী পোর্টালেই এর আবেদনের ব্যবস্থা করা হবে। সাধারণত এই ধরনের সরকারি স্কিমের আবেদন প্রক্রিয়া অনলাইন মোডেই হয়। আপনাকে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, কলেজের ভর্তির রসিদ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। প্রক্রিয়াটি চালু হলেই আমাদের চ্যানেলে আমরা স্টেপ বাই স্টেপ আবেদনের ভিডিও নিয়ে এসো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবেদন করার জন্য এখন থেকেই আপনাদের কিছু জরুরি ডকুমেন্টস বা নথিপত্র গুছিয়ে রাখা দরকার। যে সমস্ত ডকুমেন্টস লাগতে পারে সেগুলি হল: আধার কার্ড বা ভোটার কার্ড, যা ঠিকানার প্রমাণ এবং পরিচয়ের জন্য লাগবে; কলেজে ভর্তির রসিদ, অর্থাৎ আপনি যে সরকারি বা সরকারি পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয়েছেন তার পাকা প্রমাণ; উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে লাগবে; ছাত্রের নিজস্ব সচল ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, কারণ টাকা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংকেই আসবে; পঞ্চায়েত প্রধান, মিউনিসিপ্যালিটি বা গেজেটেড অফিসারের থেকে নেওয়া অবিবাহিত থাকার শংসাপত্র এবং রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও সচল মোবাইল নম্বর, যা ব্যাংক ও আধারের সাথে লিঙ্ক করা আছে। আমাদের শেষ পয়েন্ট, কবে থেকে আবেদন শুরু হবে?
বন্ধুরা, এটি 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব। সাধারণত বাজেট পাসের পর সরকারি নির্দেশিকা জারি হতে কিছুটা সময় লাগে। যেহেতু এটি কলেজের আন্ডার গ্র্যাজুয়েট বা স্নাতক স্তরে ভর্তির সময়ের স্কিম, তাই চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর যখন সরকারি কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষের অ্যাডমিশন বা ভর্তি প্রক্রিয়া শুরু হবে জুন-জুলাই মাসে, ঠিক তারপরেই সেপ্টেম্বর মাস নাগাদ এই স্কিমের আবেদন প্রক্রিয়া পুরোদমে শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন বেরোলে আমরা আবারও আপনাদের জানিয়ে দেব। তাহলে বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন উদ্যোগটি আপনার কেমন লেগেছে? 50,000 টাকার এই ওয়ান টাইম গ্র্যান্ট কি সত্যিই বাংলার ছাত্রীদের উচ্চশিক্ষার পথ আরও মসৃণ করবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। এই স্কিমটির অফিসিয়াল নাম এবং গাইডলাইন সরকার প্রকাশ করলেই আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আর এই ধরনের সমস্ত সরকারি স্কিমের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।